আল্লাহর কাছে জিলহজের মাসের গুরুত্বটা সবচেয়ে বেশি। জিলহজ মাসের গুরুত্ব সবচেয়ে বেশি। আজকে আমরা আলোচনা করব জিলহজ মাসের গুরুত্ব এবং ফজিলত। জিলহজ মাসের গুরুত্ব এবং ফজিলত। আচ্ছা, জিলহজ মাস কেন এত গুরুত্বপূর্ণ? আমরা এক নম্বরে জানবো জিলহজ মাস এই জন্য গুরুত্বপূর্ণ যে এটি আল্লাহর কাছে সম্মানিত মাস। এই মাস সম্মানিত। এখন আল্লাহ যে মাসকে সম্মান দিয়েছেন, সম্মান করেছেন, আমরা তার গোলাম হিসাবে, আমরা তার বান্দা হিসাবে আমাদের উচিত সেই মাসকে সম্মান দেওয়া, ঠিক কিনা? এখন আমরা কি আল্লাহ যে মাসগুলাকে সম্মানিত করেছেন, আল্লাহ যে মাসগুলাকে আমাদের জন্য ইজ্জতপূর্ণ করেছেন, আমরা কি সেই মাসগুলাকে সম্মান করি? না, আমরা তো বাইর করি না, কারণ আমরা জানি না যে সম্মানিত মাস কয়টা। আমাদের দেশের মানুষেরা মাসের ভিতরে সবচেয়ে রমজান মাসকে সম্মানিত মনে করে, ঠিক না ভাই? রমজান মাসকে, হ্যাঁ, রমজান মাস অবশ্যই সম্মানিত, মর্যাদাপূর্ণ। এটা কোরআন নাজিলের কারণে। কি নাজিলের কারণে? রমজান মাস কিন্তু সম্মানিত না, রমজান সম্মানিত হয়েছে কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। কোরআন রমজান মাসে নাজিল হয়েছে বিদায় রমজান সম্মানিত। কিন্তু এছাড়া রমজানের কোনো বেনিফিট নাই। কিন্তু আল্লাহ তার বান্দার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন 4টি মাস সম্মানিত মাস। এই মাসের ভিতরে জিলহজ মাস হলো অন্যতম মাস। তাহলে আমরা বুঝলাম যে জিলহজ মাস সম্মানিত হওয়ার পিছনে একটা কারণ হলো যে এটাকে আল্লাহ সম্মান দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ সম্মান দিয়েছে। দুই নাম্বার হলো জিলহজ মাস কেন সম্মানিত? এই 2 নাম্বার কারণ হলো এটা হলো হজের মাস। কিসের মাস? হজের মাস। ইসলাম দাঁড়িয়ে আছে 5টি জিনিসের উপরে, 5টি স্তম্ভের উপরে। তার ভিতরে হজ হলো অন্যতম। আপনাকে এই 5টি বিষয়ের উপরে ঈমান আনাই লাগবে। এই 5টি বিধান আপনাকে বাস্তবায়ন করাই লাগবে। এই 5 বিষয়ের ভিতরে হজ হলো অন্যতম। আর হজ যে কোনো মাসে করলেই হবে না, হজের জন্য নির্দিষ্ট মাস আছে, নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট তারিখ আছে। আর এই নির্দিষ্ট মাস, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট তারিখ হলো জিলহজ মাস। প্রত্যেকটা ইবাদত আপনাকে নির্দিষ্ট টাইমে করা লাগবে। কিছু টাইমে, নির্দিষ্ট টাইমে ইবাদত করা লাগবে। রমজানের রোজা যদি আপনি শাওয়াল মাসে রাখেন, হবে? রমজান মাসের রোজা রমজান মাসে রাখতে হবে। তো জিলহজ মাস হজের মাস হলো, হজের মাসগুলোতে আপনাকে হজ সম্পূর্ণ করতে হবে। যদিও হজের মাস 3টি, কিন্তু হজ পালন করবেন, আদায় করবেন শুধু জিলহজ মাসে। কোন মাসে? জিলহজ মাসে। কেমন? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে জিলহজ মাস সম্মানিত হওয়ার পিছনে 2 নাম্বার কারণ হলো এটা হলো হজের মাস। কিসের মাস? হজের কারণে আল্লাহ তাআলা হজের বিধান এই মাসে কার্যকর হয়, বাস্তবায়ন হয়, আদায় করা হয়। এই জন্য আল্লাহ তাআলা এই মাসকে সম্মানিত করেছেন। এটা 2 নাম্বার কারণ। জিলহজ মাস কেন সম্মানিত? কেন? ভাইরা আমার, জিলহজ মাস সম্মানিত হওয়ার পিছনে 2 নাম্বার কারণ হলো এই মাসের ভিতরে আরাফাত দিবস নামে একটা দিবস আছে। আরাফাত দিবস। কিসের দিবস? আরাফাত দিবস। ভাইরা আমার, আরাফাত দিবস যেহেতু জিলহজ মাসে সংগঠিত হয়, এই আরাফাত দিবসের কারণে, আরাফাত ময়দানের ফজিলতের কারণে, আরাফাত দিবসের ফজিলতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসকে সম্মানিত করেছে। আরাফাত দিবস এটি সর্বোত্তম দিবস। আরাফাত দিবস সর্বোত্তম দিন আল্লাহর কাছে। আরাফার ময়দান যেদিন প্রতিষ্ঠিত হয়, আরাফার খুতবা যেদিন প্রদান করা হয়, ওই দিন আল্লাহর কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন।
তাহলে আমরা এই সমস্ত কারণে জিলহজ মাস কি সম্মানিত, আর এই জিলহজ মাস পুরাটাই সম্মানিত, পুরাটাই কি সম্মানিত। তার ভিতরে প্রথম 10 দিন অধিক সম্মানিত, অধিকতর কি সম্মানিত। জিলহজ মাস পুরাটাই সম্মানিত, তার ভিতরে প্রথম 10 দিন কি বেশি অধিক সম্মানিত। কি কারণ? এর কারণ হলো প্রথম 10 দিনে অনেক কিছু সংগঠিত হয়। আরাফাত দিবস সংগঠিত হয় প্রথম 10 দিনে, ঠিক কিনা? এরপরে হজ প্রতিষ্ঠিত হয়, আদায় করা হয় প্রথম 10 দিনে। কুরবানি প্রথম 10 দিনে। এরপরে আমাদের যে দিন, আমাদের জন্য যে ইসলাম পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, এটাও কিন্তু এই প্রথম 10 দিনে আমাদের জন্য আমাদের দিনকে মনোনীত করা হয়েছে। ইসলাম আমাদের জন্য যে দিন মনোনীত করা হয়েছে সেই দিনটা আরাফাত দিন। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। আল্লাহ বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামত সমূহ তোমাদের জন্য আজকে পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর আজকে তোমাদের জন্য ইসলাম দিন হিসাবে আমি পরিপূর্ণ করে দিলাম। আর এই যে আয়াতটা নাযিল হয়েছে, এই আয়াত নাযিল হয়েছে আরাফাত দিবসে রাসূল যখন 1,10,000 সাহাবীর সামনে যখন আরাফার খুতবা প্রদান করতেছেন, ওই মুহূর্তে জিবরাইল এই আয়াত নাযিল করেছে। কোরআনে মুফাসসিরগণ বলেছেন এটা কোরআনের সর্বশেষ নাযিলকৃত আয়াতের মধ্যে একটি। এই আয়াতটা কোরআনের সর্বশেষ নাযিলকৃত আয়াতের মধ্যে এটি শেষ আয়াত নাযিল হয়েছে। তাহলে যেই দিন আমাদের জন্য আমাদের দিনকে পরিপূর্ণ করা হয়েছে, এই আয়াত যখন নাযিল হয়েছে, রাসূল 1,10,000 সাহাবীর সামনে দাঁড়িয়ে তিনি বলেছেন, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছে। আমি কি এই দিন তোমাদের নিকট পৌঁছে দিতে পেরেছি? আমি কি আল্লাহর দিন তোমাদের নিকট পৌঁছে দিতে পেরেছি? 1,10,000 সাহাবী সেই দিন হাত উত্তোলন করে আল্লাহ রাসূলের জবাবে আল্লাহ রাসূল প্রশ্নের সমর্থন দিয়ে বলেছেন, হ্যাঁ, আপনি আল্লাহর দিন আমাদের কাছে পরিপূর্ণ পৌঁছে দিয়েছে। তাহলে এই প্রথম 10 দিনে আমাদের জন্য আমাদের দিনকে কি করা হয়েছে? পরিপূর্ণ করা হয়েছে। ভাইরা আমার, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম 10 দিনে শপথ করেছেন কোরআনে। কি করেছেন? প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে আল্লাহ, এটার ফজিলতের ব্যাপারে, এটার গুরুত্বের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াস। আল্লাহ বলেন শপথ ফজরের, কসম ফজরের, ওয়াল ফাজরি ফজরের কসম আল্লাহ করলেন, ওয়া লায়ালিন আশরি 10 রাতের কসম আল্লাহ করলেন, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি জোহর এবং ফজরের কসম আল্লাহ করলেন। মুফাসসিরগণ বলেছেন যে 10 রাতের কসম আল্লাহ করেছেন আর জোহর আর ফজরের কসম আল্লাহ করেছেন। এই 10 দিন বলতে আল্লাহ জিলহজ মাসের 10 দিনকে বুঝাইছে। জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে এই প্রথম 10 দিন আল্লাহর কাছে অধিক প্রিয় হওয়ার কারণ হলো এই 10 দিনের ভিতরে প্রতিষ্ঠিত হয় হজ, এবং এই 10 দিনের ভিতরে প্রতিষ্ঠিত হয় কুরবানি। এরপরে 10 দিনের ভিতরে প্রতিষ্ঠিত হয় ইয়াউমুল আরাফাত দিন। এই দিনগুলোর কারণে এই 10 দিন আল্লাহ তাআলা কি করছেন? আমাদের জন্য সম্মানিত করেছেন।
এবং এখন আরো কেন সম্মানিত করেছেন? এই 10 দিনে আপনি ইসলামের মৌলিক সমস্ত ইবাদত পাবেন। মৌলিক সমস্ত ইবাদত আপনি পাবেন এই 10 দিনের ভিতরে। যেমন করে আপনি 10 দিনের ভিতরে পাবেন নামাজ। নামাজ ইসলামের মৌলিক বিধান কিনা? বলে না মৌলিক বিধান না, মৌলিক বিধানের এক। আপনি 10 দিনের ভিতরে নামাজ পাবেন, এরপরে 10 দিনের ভিতরে আপনি পাবেন সিয়াম, পাবেন রোজা, আরাফা রোজা আছে না নাই? আছে কিনা? রোজাও আপনি পাবেন। এরপরে এই 10 দিনের ভিতরে আপনি হজের মতো বিধানও পাবেন। আবার এই 10 দিনের ভিতরে আপনি কুরবানির মতো গুরুত্বপূর্ণ বিধানও পাবেন। এই 10 দিনের মতো ঈদুল আজহার মতো গুরুত্ব দিনও আপনি পেয়ে যাচ্ছেন। এই 10 দিনের ভিতরে কতগুলো দিন আপনি চিন্তা করেছেন? কুরবানির দিন, আরাফার দিন, হজের দিন, এরপরে আমাদের জন্য যে আমাদের দিন পরিপূর্ণ করা হয়েছে সেই দিন কি? এই 10 দিনের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি। এবং আপনি একসাথে এতগুলো আমল অন্য কোনো মাসে করতে পারবেন? অন্য মাসে করতে পারা সম্ভব না। আপনি এখানে রোজা রাখতে পারতেছেন, হজ করতে পারতেছেন, কুরবানি দিতে পারতেছেন, আরাফার দিবস পাচ্ছেন। তাহলে কতগুলো গুরুত্বপূর্ণ দিন এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আল্লাহ দিয়েছে। এজন্য আমাদের কাছে জিলহজ মাসের গুরুত্ব অনেক বেশি। এটা আল্লাহ আমাদেরকে জানিয়েছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনকে আমাদের জন্য আরো অনেক গুরুত্বপূর্ণ করে দিয়েছেন। এই কারণে এই 10 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে জীবন চলার বিধান রেখে গিয়েছিলেন সেটার নাম কি বলেন তো? কোরআন রেখে গিয়েছেন। মানব জাতির একমাত্র চূড়ান্ত সংবিধান হলো কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিবসে ভাষণ দিতে তিনি এক পর্যায়ে গিয়ে বলেছেন, আমি হয়তো দুনিয়া থেকে চলে যাব। আমি দুনিয়া থেকে চলে যাব। তোমরা যদি দুনিয়াতে সম্মানের সহিত যদি ঈমান নিয়ে টিকে থাকতে চাও তাহলে দুইটা জিনিস ফলো করবা, দুইটা জিনিসকে তোমরা আঁকড়িয়ে ধরবা। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, কখনো জাহান্নামী হবে না। তার ভিতরে একটা হলো কোরআন আর একটা হলো আল্লাহর রাসূলের সুন্নাহ। কিতাবুল্লাহ সুন্নাতুর রাসূল। তাহলে মানব জাতির জন্য আপনাকে জান্নাতে যেই জিনিস নিয়ে যাবে, যেই জিনিস অনুসরণ করার মাধ্যমে আপনি জান্নাতে যাবেন, সেই জিনিসের দিশা, সেই জিনিস আপনার কাছে আল্লাহ রাসূল রেখে গিয়েছেন যেদিন, সেই দিন হলো ইয়াউমুল আরাফা। আরাফার দিবসে আল্লাহ রাসূল আপনার জন্য বলে গিয়েছেন যে তুমি যদি পৃথিবীতে সম্মানের সহিত বাঁচতে চাও আর জান্নাতে যদি